গরম গরম আলুর দম আর মুড়ি খুব ভালো লাগে। এই আলুর দম দিয়ে রুটি, লুচি, পরোটাও ভালো লাগে, কিন্তু আলুর দম আর মুড়ি খুব ভালো, ফেভারিট জিনিস। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এত স্বাদ যে বলার কথা না, তো খেতে ভালো লাগে এই আলুর দম আর মুড়ি। কারা এরকম আলুর দম আর মুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই আলু যদি নতুন আলুর সময় আলুর দম আরও টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আলুর দমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আলুর দমের রেসিপিটা আমি অন্য রকমভাবে করব। প্রথমে আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, নেওয়ার পর মশলা কষে করব। তো দেখুন কিভাবে আমি এই আলুর দমের রেসিপিটা বানাই, কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর হয়ে যাবে। আমি কড়াতেই আলুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো চলুন রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা শুরু করার আগে চলুন আলুগুলোকে চৌকো চৌকো বড় বড় করে কেটে ধুয়ে নিই। আলুর দমের জন্য আলুগুলোকে চৌকো চৌকো বড় বড় করে কুটে নিয়েছি। এবার উনান জ্বেলে নেব। উনানটা জ্বেলে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জলের মধ্যে লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে। এবার খুন্তি করে নেড়ে চাপা দিয়ে দেবো। আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে মশলা কষে আলুর দমটা করলে আলুর দমের টেস্টটা বেশি সুন্দর হয়। তো প্রথমে সেদ্ধ করে নিই। এদিকে আলু সেদ্ধ হোক আর আমি এদিকে আদা আর রসুনটা বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। দেখবো আলু সেদ্ধ হলো নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জলটাকে ছেঁকে নেব পেটেতে, নিয়ে তারপরে মশলাটা কষে নেব। আলু ঢেলে নিয়েছি, কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। রসুন বাটা, আদা বাটা একসাথে দিয়ে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচনো। একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচনোটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে কষে নেব।
এইভাবে একবার বন্ধুরা আলুর দমটা করে দেখবেন, টেস্টটা কতটা ভালো হয় সেটা না করলে বুঝতে পারবেন না। একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাহলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুর দমে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলুটা 1 মিনিট মতন কষে নেব। এক মিনিট মতন কষে নিয়েছি। এবার যে জলটা ছিল আলু সেদ্ধর জলটা, সেই জলটা দিয়ে দেবো। আর অল্প করে জল দিয়ে দেবো। এবার 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো লবণ কম হবে, আর একটু লবণ দিয়ে দেবো। দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আবার দিচ্ছি কাসুরি মেথি পাতা। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে গেল। খুব সহজভাবেই হয়ে যায়, আর খেতে হয় খুব টেস্টি। আলুগুলো সেদ্ধ করে নিলে আলুর দমটা একটু মাখা মাখাও ভালো হয়, আর খেতেও ভালো হয়। আলুর দমের রেসিপিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই আলুর দমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন।